হয়তো তুমি ভয় পাচ্ছ, হয়তো আমাকে ঘৃণাও করছো, কিন্তু এই ঘৃণার মধ্যেও তোমার চোখেই আমি বাঁচি। ঘৃণা, রাগ সবই তো প্রেমের ছায়া, আর ছায়া তো শুধু তাদেরই থাকে যাদের আলো সত্যি হয়। হ্যালো ইরফান ভাইয়া, মানে কোথায় হারিয়ে গেলেন আপনি? একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। না না, আমি একদম ঠিক আছি। এই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি কি? আমি মাত্র জিম শুরু করেছি। আমার মাসল দেখেছিস? মাসেল দেখেছিস? আপনার মতো যদি প্রতিদিন আমি 1 ডজন করে ডিম আর 5টা করে কলা খেতাম, আমারও এরকম মাসেল হতো। আমারও এরকম মাসেল হতো। আবার ভেঙাচ্ছেন আমাকে? আপনি না খুব খারাপ, আপনি তো আমার কথাই বলা উচিত।
শোন, এমনিতে তোকে পেতনির মতো লাগলেও রাখলে কিন্তু তোকে অনেক কিউট লাগে। কিরে, চলে গেলি? এত সাজসজ্জা কিসের? আমরা পরীক্ষার হলে যাচ্ছি, কোনো ম্যারেজ বুড়োতে না। বেশি ফটোফট না করে চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখবো তো পরীক্ষায় কয়টা ডিম পাস। কখনো দেখেছেন শকুনের দোয়ায় গরু মরে? দেখেন নাই আর দেখবেনও না। ওরে ভাই, তোর স্টিল চাপার কাছে না আমার মাটি চাপা কিচ্ছু না, তাই আমি চুপচাপ থাকি। আপনারা কত সময় লাগবে শুনি? আমার দেরি হয়ে যাচ্ছে ইরফান ভাইয়া। আরে হয়ে গেছে, আপনি বেরোন, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন এক্ষুনি। জুতো, এই জুতো। যা জুতা নিয়ে আয়। আমি পারবো না, আপনি যান। তোর জুতা আমি নিয়ে আসবো? আশ্চর্য তো, আমার পায়ে জুতা নেই, আমি খালি পায়ে আপনি আমাকে যেতে বলছেন? ফালতু ড্রাইভ করে পায়ে কি আর জুতো থাকে? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার জুতা নিয়ে আসছি, নামেন। নে, জুতো পরে নে। আমি পারবো না, আমাকে পরিয়ে দেন। হ্যাঁ, তোকে এখন জুতা পরিয়ে দিতে হবে? তুই জুতা পরতে পারিস না? তাহলে এতদিন কি শিখছিস? খালি শিখছিস আমার জুতো এগুলো শিখছিস? এই আপনি আমাকে ভেঙালেন কেন? আমি যাবই না। আরে এসব নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি কর। এত সকাল সকাল আরামের ঘুম হারাম করে আসছি শুধুমাত্র আন্টি বলছে বলে। আন্টি বলছে মানে? আন্টি না বললে কি হইতো? একবার বকছেন, দুইবার বকছেন, আমার এখন ধমকও দিলেন। যাব না, আমি যাব না। চল চল, ঠিক আছে, বকবো না, আমার ভুল হয়েছে, আমি কানে ধরছি। নে, জুতো পর। ওকে মহারানী, নামেন। আসছিস? সারাদিন শুধু খাই, কোনো কাম নাই, কাজ নাই। এই বাড়িতে সবচেয়ে বেশি খাস হচ্ছে তুই। খাও তো তুমি, আমার চেয়ে জাস্ট ডাবল। পড়াশোনা তো করো না, সারাদিন শুধু চ্যাটিং আর টিকটক। আসছে আমাকে বলতে। আরে মানে একটুখানি চান্স পেয়ে পুরো মহাভারতই খুলে বসেছিস। এই জন্যই বলি পিচ্চিদের বেশি চান্স দিতে নেই। ও হ্যালো, তুমি পিচ্চি কাকে বললা? হ্যাঁ, খবরদার আমাকে তুমি আর পিচ্চি বলে ডাকবা না, আমি পিচ্চি না। না 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 না, আপনাকে তো পিচ্চি বলা যাবে না, আপনি হচ্ছেন আমার নানি সুরুজ্জান বেগম। ও বস না খেতে। কি শুরু করলি তোরা? তো পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই হয়েছে। আসা যাওয়াতে কোনো ঝামেলা হয়নি তো? না, হয়নি। এখন চুপচাপ খা। চুমু, খাওয়াটা শেষ হলে এই যে লিস্ট আছে, একটু ইরফানকে বলিস বাজেটটা করে দিতে। হ্যাঁ, আমি পারবো না মা, তুমি নাহিকে বলো। নো নো, আমি পারবো না, আমার স্যার চলে আসবে। আমি তো তোমার মতো না, আমি স্টাডি করি, ঠিক আছে? আমার অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে, আমার কোনো সময় নেই। তা কেন পারবে? তুমি তো শুধু পারবে বসে বসে গিলতে, পেটুক একটা।
তাহলে কি এটা আমাকে করতে হবে? ঠিক আছে মা, যাবো আমি যাবো। কথা কম বলে দয়া করে খাও, খাওয়ার সময় তো কথা বলতে হয় না। একটা কিছু শেখাতে পারলাম না। এই নে, ফোন দে, আমার ফোন দে, ফোন দে দে। উঠবো। মা আমার ফোন। আমি কার্টুন না দেখে খেতে পারি না। অসভ্য। মায়ের লক্ষ্মী ছেলে ইরফান ভাইয়া কি করছে? কি আর করছে, বসে বসে গরুর ঘাস কাটছে। ও আচ্ছা আচ্ছা, তাছাড়া আর করবেনই বাকি। অবশ্যই পেশাতে কিন্তু আপনাকে বেশ ভালোই লাগবে। একটু ইমাজিন করে দেখবো নাকি কেমন লাগবে আপনাকে গরুর ঘাস কাটলে। এই আজকে কিন্তু তোকে জুতা পরিয়ে দিয়েছি, সেটা কিন্তু এখনো ভুলিনি। এখন পটর পটর বন্ধ করবি না আমি উঠবো। না 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 না, থাক থাক থাক। ভাইয়া শুনেন না, মা বলেছে এই লিস্টে করা সব বাজার একটা একটা করে গুনে গুনে নিয়ে আসতে, কোনো একটা যেন মিস না যায়। ওকে? সব বাজারের জন্য একটা একটা লিস্ট করে নিয়েছি, মানে মনে হচ্ছে আমি তাদের বাসার চাকর। হ্যাঁ, কে বলছে আপনি চাকর? আপনি হচ্ছে সার্ভেন্ট। কি সার্ভেন্ট? মজা। স্টুপিড হয়ে গেছে। আমার পিছনে ছুটেও লাভ ছিল না, কারণ আমি চলি 5G স্পিডে আর আপনি 2G। দাঁড়া এবার তোকে দেখা। আন্টি আসসালামু আলাইকুম। কিরে ইরফান, কার সাথে কথা বলছিলি? কে আসছিল? ওই তো ঝুমুর আসছিল, বাজারের লিস্ট ধরিয়ে গেল। ও আচ্ছা, শুন ভালো কথা, আমাদেরও ফ্রিজ কিন্তু খালি। বাজারে গেলে মাছ মুরগি নিয়ে আসিস। আও শুন, বাজারে ছোট মাছ যদি দেখিস নিয়ে আসিস তো। ঠিক আছে মা, প্রচন্ড ক্ষুধা লেগেছে, দেখো না কিছু আছে কিনা। রান্না একদম কমপ্লিট, খেতে আয় টেবিলে আয়। এত রাতে ছাদে? কি রে তুই এত রাতে এখানে? একটা কথা বলবো। তোকে বলার জন্য কে থামিয়ে রেখেছে বল। আপনি আপনি কি আমাকে পছন্দ করেন? হঠাৎ এই ধরনের কথা? আমার মনে হলো আপনার চোখে আচরণে আমি কেমন যেন একটা আলাদা কিছু পাই। আর শুনেন, কোনো মেয়েকে যদি কেউ পছন্দ করে, মেয়েরা সেটা বুঝতে পারে। মানে কথাটা যে তোকে কিভাবে বলি, মানে তুই কিভাবে যে নিবি, যেহেতু জানতে চাচ্ছিস সেজন্য বলছি। তোকে পছন্দ করি কিনা ঠিক জানি না, তবে তোর প্রতি আলাদা একটা ফিল আছে আমার, যেটা মানে কেমন পাগল পাগল লাগে। এটা আগে কখনো হয়নি সত্যি। বেশি ফিল থাকা তো ভালো না। জীবনে যত কম ফিল থাকবে, জীবন তত বেশি সুন্দর। আরেকটা জিনিস কি জানেন, ভালো লাগা, ভালোবাসা, এগুলো যত দূরে থাকে, দূর থেকে এগুলো সুন্দর। কাছে গেলে বরং এরা এদের রং হারিয়ে ফেলে। কি বলছিস এসব তুই? যাই হোক, বাদ দেন, যাই আমি। হ্যাঁ, বাই। আরে শোন না ঝুমর, আরে ঝুমর,
আপি, কালকে কিন্তু একটা বিশেষ দিন, জানো তো? হ্যাঁ, কালকে তো একটা বিশেষ দিন। কালকে আমাদের বাড়ির পোষা বিড়ালটার বার্থডে। আহা আপি, তোমাকে আমি কতবার বলেছি আমাকে পোষা বিড়াল ডাকবে না, আমার তো একটা নাম আছে নাকি? আচ্ছা বাদ দাও, চলো না কালকে আমরা কোথাও একটু ঘুরতে যাই। কোনো ঘুরতে টুরতে যাওয়া হবে না। আমি ইরফানকে বলবো একটা কেক নিয়ে আসতে, বাসায় সেলিব্রেট করবে। উফ মা, তুমি এমন কেন করো বলো তো? আমরা তো সবসময় বাসা থেকে বের হতে চাই না, তাই না? কালকে একটা দিনে তো একটু বের হতে যাচ্ছি। আর আমরা তো একা যাব না, ইরফান ভাইকে সাথে করেই নিয়ে যাব। মানে আমি বুঝলাম না, সব জায়গায় শুধু ইরফান আর ইরফান। আচ্ছা মা, আমরা কি এতটুকু বড় হই নাই যতটুকু বড় হলে আমরা নিজেদের স্বাধীন মতো একটু চলাফেরা করতে পারি? না, এতটা স্বাধীন হওনি। বাবা বিদেশে আছেন, বাবা দেশে আসুক, তারপর তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারো। অদ্ভুত মা, তুমি সত্যিই কেমন জানো। আর বাবাই ভালো। বাবা তো ভালো হবে, শাসনও করেন না, মাথায় তুলে রাখেন। আর মা তো শাসন করে, কিন্তু নিয়ম আমারটাই মানতে হবে, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে তুমি ইরফান ভাইকে বলে দাও না যে কালকে আমরা বের হচ্ছি। ওরে আল্লাহ, তুমি একটু পড়তে বসো না, কালকেরটা কালকে দেখা যাবে। বই কোথায় তোমার? আপি, জানো কি হয়েছে? কি? আমাদের ক্লাসের রাজু আছে না, ও আজকে আমাকে একটা চিঠি দিয়েছে। চিঠির মধ্যে কি লিখেছে জানো? কি লিখেছে? ওর নাকি আমার হাসিটা অনেক ভালো লাগে, ও নাকি আমাকে অনেক ভালোবাসে। বাহ, আর আপনি কি বললেন তাকে? আমি বলেছি আমাকে যখন এতই ভালো লাগে, ভালোবাসো, তাহলে বাসায় বিয়ের প্রপোজালটা পাঠিয়ে দাও। ওরে আমার পাকনা বুড়ি রে, কিসে পড়েন আপনি? ক্লাস 6-এ পড়ে আপনার মাথায় বিয়ের ভূত চেপেছে? আচ্ছা, বিষয়টা তো আমার বাবাকে জানাতে হবে না? জানাতে হবে, আপাতত আগে মাকে জানাতে। এই না না না, মাকে জানানো যাবে না, মা অনেক বকা দিবে। আচ্ছা আমি তোমাকে কালকে ফুচকা খাওয়াবো না? হ্যাঁ শিওর? শিওর, প্রমিস। দেখ, সেটা তো কালকের বিষয়, তাই না? তুই নগদে আমাকে কি দিবি? একটা কাজ কর, প্রচুর মাথা ধরছে বুঝছিস, নে একটু মাথাটা টিপে দে তো। আপনি তো এখন সুযোগ পেয়েছেন, আমাকে দিয়ে তো খাটাবেনি। আই কথা কম, দে নয় পাশে যে টিকটা। দিচ্ছি। একটা কাজ কর না, একটু মোবাইলটা নিয়ে না, একটা টিকটক করি। তুই যে মাথা টিপতেছিস, একটা ভিডিও রাখবো না? কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আচ্ছা দে দে দে, ভিডিও করবে। এত যে খাস, শক্তি যায় কই, একটু জোরে দে। রাগি, তুই কি পড়ালেখা করতে বসবি না? ওটা দেখে না, হ্যাঁ সমস্যা নেই, ভালোই লাগছে তো। ওয়াও, স্কেচ! ভাইয়া, আমার একটা ছবি আঁকতে পারবেন? ছবি আঁকাই তো আমার কাজ। আপনি একটু দাঁড়ান, এটা শেষ হলেই দেন আপনারটা করে দিচ্ছি। ঠিক আছে। ঝুমুর, কি রে, কোথায় তোরা? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। তোর বাবা বারবার ফোন করছে, এবার তো রেগে যাবে।
মা মাত্রই তো আসলাম, আর একটু থাকি না। আরে না না, একটু পরে না, এক্ষুনি চলে আয়। আচ্ছা, ইরফানকে দে তো ফোনটা। আচ্ছা এই যে কথা বলবো মা। হ্যাঁ আন্টি। ইরফান বাবা, তুমি ওদেরকে নিয়ে এক্ষুনি চলে আসো, তোমার আঙ্কেল বারবার ফোন করছে, এরপর কিন্তু রেগে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। ওকে, সাবধানে এসো বাবা। থ্যাংক ইউ। এই বাচ্চা লোক, চলো চলো চলো। অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, প্লিজ যাও, চলো চলো। চোখের কোণ থেকে ধীরে ধীরে মন পর্যন্ত পৌঁছে গেল একটা মানুষ। ভালো লাগা কখনো অনুমতি নিয়ে আসে না, চুপচাপ খুব নিঃশব্দে কাউকে আমাদের ভেতরে বসিয়ে দেয়। এটা হাওয়ার মতো ঢুকে মিশে যায় চোখে, শ্বাসে, অভ্যেসে। তারপর আমরা বুঝে যাই এই মানুষটাকে ঘিরেই আমাদের অস্তিত্ব। কি এত রাতে এখানে কিসের জন্য ডাকলেন? সারাদিন যে ছবিগুলো তুললি নিবি না? তো সেগুলো দেওয়ার জন্য কি ছাদে ডাকতে হবে? হোয়াটসঅ্যাপে দিতে পারতেন না? হ্যাঁ, তোর জন্য আমি এমবি খরচ করবো নাকি? আমার ওয়াইফাই ডিস্টার্ব। এভাবে নিলে নে, নাহলে আমি চলে যাই। আই নিচ্ছি নিচ্ছি, দেন। এই ছবিটা আমার না? ওয়াও, কি কিউট! এই স্কেচটা কে করছে? এই স্কেচটা করতে না পেরে সারাটা দিন আমি আপসেট ছিলাম। এই ছবিটা কিন্তু আমার লাগবেই, প্লিজ। কোথায় আছে ছবিটা? এটা কিভাবে হলো জানিস? কিভাবে? জাস্ট ম্যাজিক। ওয়াও মাই গড, এটা আমার শুনে বিশ্বাসই হচ্ছে না, কি কিউট! ফুল আমার জন্য, গোলাপ ফুল। ওয়াও, এই ফুলগুলো নেওয়ার মানে কি আমার ভালোবাসা গ্রহণ করা হলো? ভালোবাসা গ্রহণ করা হয়েছে কিনা জানি না, তবে আজকে থেকে ভালো লাগার মানুষকে খুব কাছে থেকে দেখার অধিকার দেওয়া হলো। হাওয়া হয়ে মিশে থেকো, কোমল ছোঁয়ায় আদর মেখো, আমায় তোমার করে নিও, ভালোবাসা আমায় দিও। দুটি হৃদয় পাশাপাশি, প্রেমের মেঘে ভাসে, ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসা ফিরে আসে। ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসা ফিরে আসে।
জোছনাতে গা ভাসাবো রেখে আঙুল আঙুলে। উড়ব দুজন ডানা মেলে, গড়ব বসত মেঘের কোলে, জোছনাতে গা ভাসাবো রেখে আঙুল আঙুলে। ভেজা হওয়ার শিহরণে উদাস মনটা হাসে ভালোবাসার মতো ভালোবাসলে। ভালোবাসা ফিরে আসে, ভালোবাসার মতো ভালোবাসলে, ভালোবাসা ফিরে আসে। মনে তোমার আশকারা চাই না বাঁচা তুমি ছাড়া, ভালোবাসায় ডুবে গিয়ে হলাম দিশেহারা। হো মনে তোমার আশকারা যায় না বাঁচা তুমি ছাড়া, ভালোবাসায় ডুবে গিয়ে হলাম দিশেহারা। আমার তুমি ছায়া হয়ে থেকো বুকের পাশে, ভালোবাসার মতো ভালোবাসলে, ভালোবাসা ফিরে আসে। ভালোবাসার মতো ভালোবাসলে, ভালোবাসা ফিরে আসে। কি রে, তুই কি যাবি? আমার তো প্রচন্ড ক্ষুধা লাগছে, মনে হচ্ছে আস্ত একটা হাতি গিলে ফেলি। প্লিজ দেখ, তুই আর কথা বলিস না, মাথাটা কিন্তু এমনি পুরো হট হয়ে আসছে। তুই কি যাবি নাকি আমি চলে যাব? দাঁড়া। আয় মামা, যাবেন? ওই যাবেন আপা? জাহান্নামে যাবেন? জামু তো ভিতরে যাইতে পারুম না, গেটে নামায় দিমু। আচ্ছা ঠিক আছে, চলেন। কি রে, তোকে কি রিকশা ওঠানোর জন্য ইনভাইটেশন কার্ড দিতে হবে? আরে বাবা, যাচ্ছি তো। চলো বাইকে আসো। আমি যাব না। কে হই আমি তোমার? হ্যাঁ বাবা, জরুরি একটা কাজ পড়েছিল, সেজন্য দেরি হয়ে গেল। আমার থেকেও জরুরি কাজ তোমার থাকে, যার জন্য তুমি আমাকেই ভুলে যাও। আচ্ছা না, আমি যাব না। আরে আসো তো। আমি বলছি না যাব না, যাব না মানে যাব না। এবার যাবে? আচ্ছা, আমায় কেন ভালোবাসতে ইচ্ছা হলো? তোমার সামনে দাঁড়ালেই আমার এই পৃথিবীটা কেমন যেন রঙিন হয়ে যায়। তখন আমি খুব মুগ্ধ হয়ে দেখি। আর সেজন্যই তো তোমাকে না ভালোবেসে থাকতে পারলাম না, নিজের করে নিলাম, আপন করে নিলাম। জানো, আমাদের একটা ছোট্ট বাবুই পাখির মতো ঘর হবে, যেখানে আমরা দুজনে মিলে যোজনা দেখব। আর যখন বৃষ্টি হবে আমরা দুজনে একসাথে ভিজবো, আর একটু শীতে লিপটে যাব তোমার বুকে। তোমার এই কথা শুনে তোমাকে না ছুঁয়ে থাকাটা খুব কঠিন, বড্ড কঠিন।
মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। তাহলে হারাতে বারণ করেছে কে? হারিয়ে যাও। আচ্ছা, একটা কথা বলো আমাকে নিয়ে, মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার কি কি স্বপ্ন আছে? প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, আই মিন সারাটা জীবন আমি তোমাকে জড়িয়ে ধরে আমার জীবনটা পার করে দিতে চাই। প্রতিদিন সকালবেলা আমি তোমার মিষ্টি হাসি দেখে ঘুম থেকে উঠতে চাই এবং প্রতি রাতে তোমাকে দেখে মুগ্ধতা নিয়ে ঘুমিয়ে যেতে চাই। সবার স্বপ্ন থাকে, আমার স্বপ্ন আই ওয়ান্ট টু বি বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি রাগলে? তুমি রেগে গেলে তোমার রাগ না ভাঙা পর্যন্ত আমি তোমাকে জ্বালাতে থাকবো আর পাগলের মতো চিৎকার করে বলতে থাকবো, আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। ইস, খুব না? ঘড়িতে দেখেছেন কটা বাজে? আর এখনই বাসায় না গেলে আপনার মোহিনী আন্টি মানে আমার মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। অনেক হয়েছে প্রেমের ক্লাস, এখন চল। কিরে, তুই এখন এখানে বসে আছিস? ঘুমাবি কখন? এই তো মা। এই নে দুধ নে, দুধ নে এসে ধর। মা রাখো, পরে খাচ্ছি। আহা, ঠান্ডা হয়ে যাবে, ধর এখনই খা। আচ্ছা দাও দাও, আমি খেয়ে নিচ্ছি, যাও, গুড নাইট। খেয়ে নিবি কিন্তু, যাও। আর তাড়াতাড়ি ঘুমাতে যা। হ্যালো, আগামীকাল থেকে তো তোমার অনেক কাজই কমে যাচ্ছে। তা কে কমাবে কাজ? আগামীকাল বাবা আসতেছে দেশে। বাবাকে বলতে জানো আর যাবে না, সো তোমার কাজটা কমে যাচ্ছে। ও কি যে ভালো লাগতেছে, কতদিন পর বাবাকে দেখবো। আর বাবা আরো কি বলছে জানো, আমার জন্য বাবার একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আই এম সো এক্সাইটেড। ওয়াও, দ্যাটস গ্রেট, অ্যান্ড অ্যাডভান্স কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কি করতেছো তুমি? কি আর করব, ফাঁকা মাঠে দৌড়িয়ে সেকেন্ড হওয়ার ট্রাই করছি। ধুর, তুমি না কি সব বলো। ফাঁকা মাঠে দৌড়ায় কেউ কখনো সেকেন্ড হয়? এটা তো কোনো কম্পিটিশনই হইল না। আচ্ছা, এখন রাখি, আমাকে এখন ঘুমোতে হবে, সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ বাকি আছে বাবা। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, গুড নাইট। ওকে, গুড নাইট, টাটা। একটু গেমস খেলি। হ্যাঁ, কোনো গেমস খেলা হবে না, মানে একটু সুযোগ পেলেই গেম খেলা। একটু দাও না প্লিজ। জি না, যা ঘুমা। বেশি বেশি আমার আর ভালো লাগে না। আমি না বাবাকে একদম বলে দিব তুমি যে ইরফান ভাইয়ের সাথে কথা বলো। ও আচ্ছা, আর আমি বাবাকে কি বলবো? ওই যে রাজু তোকে চিঠি দেয়, সেখানে আবার এটাও লেখা থাকে ভালো লাগে তোমাকে, ভালোবাসি। আর আপনি সেখানে কি বলেন, আমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠাও। ঠিক আছে, বাবাকে আমিও বলবো। যা। তোমাকে যে আমি কেন বলতে গিয়েছিলাম, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। অসহ্য। মা মা, বাবা চলে আসছে। আপনি রাই? বাবা, তুমি তোমার
আমার ছোট মাকে চিনতে পারছো না? আমার ছোট রাজকন্যা এত বড় হয়ে গেছে। মা মা তুই কেমন আছিস রে মা? আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রে মা। পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমার একমাত্র ওয়াইফ, আই মিন তোমার আন্টি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আর ও হচ্ছে আমার ছোট রাজকন্যা রাহি। হ্যালো রাহি, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আর ও হচ্ছে আমার বড় রাজকন্যা ঝুমুর। হ্যালো জমুর। হাই। আর শোনো, এ হচ্ছে নিবি, আমার বন্ধু সেলিম খানের ছেলে। ইতালিতে থাকে, খুব ভালো জব করে, ছেলে হিসাবে ভালো। ঝুমুর, তোকে আমি বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব? নিবিড় হচ্ছে সেই সারপ্রাইজ। কিছুদিনের মধ্যে নিবিড়ের হাতে আমি তোকে তুলে দিব। বিয়ের পর তোরা দুজনে সোজা ইতালি। শুকর আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তো তোমরা কি এখানে দাঁড়িয়ে এই কথা বলবে? ভেতরে গল্প করা যায় না? এত লম্বা জার্নি করে আসলে ফ্রেশ ট্রেশ হও নাকি? একদম ঠিক কথা বলেছো, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। নিবিড়, চলো ফ্রেশ হও আগে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে হলো রাত্রেবেলা আমরা চুটিয়ে গল্প করবো। রাহি, তুই নিবিড়কে গেস্ট রুমটা দেখিয়ে দে। যাও বাবা, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, যাও। কি রে, কি হচ্ছে? এরকম চুপচাপ বসে আছিস কেন? মা, বাবা এসব কি বলছে? আমি চিনি না, জানি না, হঠাৎ করে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলছে এর সাথে তোর বিয়ে। মানে এগুলোর কোনো মানে হয় মা? ভদ্র শিক্ষিত একটা ছেলে, ইটালিতে চাকরি করে, আর জীবনে সফল হতে গেলে বয়স হয়েই যায়। পুরুষের বয়স কোনো ব্যাপার না। আর তুই কি করে ভাবলি একটা খারাপ ছেলের হাতে তোকে আমরা তুলে দেব? তোর সমস্যাটা কোথায়? সমস্যা আছে মা, খুব আছে। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কেন? মা, আমি ইরফানকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ইরফানকেই করব। এসব কি বলছিস? চড়িয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব। ইরফানকে ভালোবাসিস মানে কি? ওই বাউন্ডুলে ছেলে, রাস্তায় আড্ডা দেয়, যার ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নাই, তুই তাকে ভালোবাসিস? আমি একদমই এই ছেলে নাম আর শুনতে চাই না। আর তোর বাবা যদি শুনতে পায় না, তোকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। তোর বাবার রাগ তুই জানিস না? মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমার অনুভূতির কোনো মূল্য নাই? হ্যাঁ, আমি তোমার ইচ্ছাটা তোমার কাছে জানাইছি, তুমি তো অ্যাটলিস্ট বুঝবা মা, প্লিজ। আমি এসব বুঝি না, কারণ জীবন সিনেমা না, শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না। ঝুমুর কত কষ্ট করে তোকে মানুষ করেছে মা, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল। এই ছেলেটাকে তুই বিয়ে করলে তোর ভবিষ্যৎটা সুন্দর হবে, নিশ্চিন্ত হবে, সুখে থাকবি তুই। আর ওই ইরফানকে বিয়ে করলে সারাটা জীবন তোর কষ্ট পেতে হবে। মা, এত কিছু ভেবে ভালোবাসা হয় না মা। আর আমি এখন ইরফানকে ছাড়া কোনো কিছু ভাবতে পারবো না। একদম চুপ। আমি তোকে বললাম না এই ছেলের নাম আর আমি শুনতে চাই না। চুমু, ওঠ।
আমার মাথা ছুঁয়ে তুই প্রতিজ্ঞা কর, তুই আমার মুখের দিকে তাকিয়ে আর তোর বাবার সম্মানের কথা চিন্তা করে এই ছেলেকে বিয়ে করবি। কথা দে আমাকে। ঝুমুর, ইরফানটা কোথায়? এই আসলো আবার। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসেন আসসালাম। আসেন আসেন ভাবি। আমি একটা সুসংবাদ দিতে এসেছি ভাবি। কি সংবাদ ভাবি? বসেন বসেন। এই আমার মেয়ে ঝুমুর, ওর এঙ্গেজমেন্ট। বাহ, খুবই ভালো সংবাদ। তাড়াতাড়ি করে আসলে ডিসিশনটা নিতে হলো। ওর বাবার বন্ধুর ছেলে ইতালিতে চাকরি করে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। আপনি কালকে ইরফানকে নিয়ে একটু আসবেন। অবশ্যই আসবো ভাবি, আল্লাহ বরকত দিক ভাবি। আন্টি, ঝুমুর বিয়েতে রাজি? রাজি হবে না কেন বাবা? এত ভালো ছেলে, ইটালিতে অনেক বড় চাকরি করে, দেখতে শুনতেও মাশাআল্লাহ ভালো। এরকম পাত্র কে না চাইবে বলো? ঝুমুরও তো খুব খুশি। তুমি এসো কিন্তু। ভাবি আমি আসি, আমার অনেক কাজ বাকি। সে কি ভাবি, চাও তো খেলেন না? আরেকদিন খাবো, আরেকদিন খাবো। আসি আসি। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবেন। এসো বাবা, গেলাম। আবার আসবেন ভাবি। জি, আমলে তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কোথায় তুমি? তুমি এক্ষুনি ছাদে আসো। আমি আর কোনো কিছু বলতে চাই না, তুমি জাস্ট ছাদে আসো প্লিজ। ঠিক আছে, আসছি। ডাকলা কেন? আরে আরে ইরফান, কি করতেছো? কি করতেছো ইরফান? কি শুনছি? হ্যাঁ, কালকে নাকি তোমার এঙ্গেজমেন্ট? তাহলে আমাদের রিলেশনটার কি সব মিথ্যা ছিল? ভুল ছিল সবকিছু? না, কোনো কিছু মিথ্যা ছিল না। তাহলে তুমি আরেকটা লোককে কিভাবে বিয়ে করার সিদ্ধান্ত নাও? দেখো, একটা সময় সবাই প্রেমে অন্ধ থাকে, বাস্তবতায় ফিরে আসো। প্রেম রঙিন হলেও বাস্তবতা হচ্ছে টাকা ছাড়া প্রেম জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি আমাকে খাওয়া বাকি, পড়া বাকি, এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারো নাই। আমি রঙিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিচ্ছু বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি। আমার চাকরি ম্যানেজ হয়ে যাবে, লাইফে সংগ্রাম থাকবে, যুদ্ধ থাকবে, এগুলো লাইফের পার্ট। তাই বলে তুমি প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। শুনো, চাকরি পাওয়াটা মুখের কথা না। তুমি জানো আমার উড বি হাজব্যান্ড ইটালিতে সেটেলড, আর বিয়ের পর সে আমাকে নিয়ে ইটালিতেই থাকবে। প্রতিটা মানুষ চায় জীবনে একটা ব্রাইট ফিউচার, রাইট? আমি তো এর ব্যতিক্রম না ইরফান। এসব কি বলছো? এই, আমাদের প্রেম কি এতই ঠুনকো? পাগলামি করো না প্লিজ। সরি সরি সরি, পাগলামি করো না, পাগলামি করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো, একটু একটু প্লিজ। পাগলামি আমি করতেছি না, পাগলামি তুমি করতেছো। তুমি বাস্তবতাটা বুঝতেছো না। পৃথিবীতে সবাই প্রেম করে, সবার জীবনেই ভালোবাসা আসে, কিন্তু তার মানে এটা না যে জোর করেই সেই সম্পর্কটাকে পরিণতি দিতে হবে। আর বুদ্ধিমানেরা বাস্তবতা মেনে নেয়। আমার সেই বাস্তবতার দরকার নেই যে বাস্তবতায় তুমি নেই।
আমি তোমাকে ততটাই চাই যতটা একটা অন্ধ লোক এই পৃথিবী দেখতে চায়। তুমি আমার সেই পৃথিবীর আলো। ঝুমুর, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। দেখো, তুমি আমাকে বুঝালে কিন্তু আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। তোমার মনের মধ্যে কি আমার জন্য এইটুকু ভালোবাসা নেই? প্লিজ 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 ঝুমুর ঝুমুর প্লিজ প্লিজ। দেখো ইরফান, আমি তো বলতেছি আমাকে আমি তোমার পায়ে পড়ি, তুমি যেতে পারবে না। পাগলামি করো না ইরফান, ছাড়ো আমাকে। ঝুমুর প্লিজ 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 প্লিজ। মন খারাপ? না, মন খারাপ না। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর আমার প্রিয় মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করি। আসলে ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে কখন যে বিয়ের সময়টা পেরিয়ে গেলে তা বুঝতেই পারলাম। আমার মনে হয় আমাকে তোমার পছন্দ হয়, তাই না? হিমা, না না, আপনাকে আমার অপছন্দ কেন হবে? আসলে আমার মা একটা কথা বলতো, সেটা হচ্ছে পৃথিবীতে যার জন্য যে আসে, হাজার প্রতিকূলতার পরেও সে তাকেই পায়। আর আমি যদি এই কথাটা বিশ্বাস না করি, সৃষ্টিকর্তা তো আমার উপর অসন্তুষ্ট হবে, আর আমি তাতে একদমই রাজি না। বাহ, তোমার ইন্টেলিজেন্সি দেখে আমি সত্যিই খুব মুগ্ধ। তোমার এই জীবনবোধ আমার কাছে সত্যি ইমপ্রেসিভ। কফি খাবে? খাওয়া যায়। যাইতে হলে বানিয়ে নিয়ে আসি। আপনি? হ্যাঁ, কেন নয়, আমি তো বানাতে পারি। ঠিক আছে, তাহলে যাই। কিভাবে তোকে থাকবো ভুলে, মরেছে সুখ খুব কালে। পৃথিবী যেন থমকে গেল, স্বপ্নগুলো এলো মেলো। হারালি তুই কোন আড়ালে, আসবি ফিরে বল সাথিয়া। মুছে দে চোখের জল সাথিয়া, আসবি ফিরে কবে বল, আসবি ফিরে কবে বল। ভুলিয়ে দে স্মৃতিগুলো, যদি না তুই আসিস ফিরে। মুছিয়ে দে স্বপ্নগুলো, হাজারো ছিল তোকে ঘিরে। ও ভুলিয়ে দে স্মৃতিগুলো, যদি না তুই আসিস ফিরে। মুছিয়ে দে স্বপ্নগুলো, হাজারো ছিল তোকে ঘিরে। হারালি তুই কোন আড়ালে, আসবি ফিরে বল সাথিয়া। মুছে
মুছে দে চোখের জল সাথিয়া আসবি ফিরে কবে বল আসবি ফিরে কবে বল যে পথে হারিয়ে গেলি সে পথে আজ মরুভূমি মরিচিকারু বদলিয়ে থামিয়ে দে সব পাগলামি যে পথে হারিয়ে গেলি সে পথে আজ মরুভূমি মরিচিকারু বদলিয়ে থামিয়ে দে সব পাগলামি হারালি তুই কোন আড়ালে আসবি ফিরে বল সাথিয়া মুছে দে চোখের জল সাথিয়া আসবি ফিরে কবে বল আসবি ফিরে কবে বল কখনো কাউকে ভালোবেসেছো? আমার কাছে ভালোবাসা মানে একটা নীরব অনুভূতি। ভালোবাসা সবার ভাগ্যে জোটে না, তাই আমি অনুভূতি লুকিয়ে রাখতে পছন্দ করি, কখনো কখনো নিজের কাছ থেকে। তোমার প্রতিটি কথা মনে হয় একটি ধাঁধা। আমি এসব বুঝি না, তবে শুনতে ভালোই লাগে। যাই হোক, শপিং মন মতো হয়েছে? হ্যাঁ হয়েছে, কোনো কমপ্লেন নেই। আচ্ছা, চোখটা একটু বন্ধ করবে? চোখ? হ্যাঁ। ঠিক আছে। খোলো, একটু খোলো। ওয়াও, এটা আমার? হ্যাঁ, শোনো, আমি ইটালি গিয়েছিলাম ঘুরতে, বুঝছো? ওখান থেকে গেলাম বেলজিয়াম। বেলজিয়ামের একটা শহর আছে অ্যান্টারপেন, ওইটা পৃথিবীর নামকরা ডায়মন্ডের মার্কেট, বুঝছো? ওইখান থেকে এটা তোমার জন্য নিয়ে আসলাম। ভাবলাম আমার হবুবার জন্য এখান থেকে মনে হয় এটা নিলে বেটার হবে, তাই নিয়ে নিস তোমার জন্য। কি ব্যাপার, কি হইলো? একটু একটু বসো, আমি দেখছি। বলো না আমাকে। আমি 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 আসছি। কেন আসছো এখানে? তুমি বুঝতেছো না কেন আসছি? তোমার সঙ্গে আমার কথা আছে, চলো। তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো, আমি কি তোমার পিয়ান থেকে নিয়ে এখানে ঘুরতে আসছি, কোনো প্রকার কোনো সিক্রেট করবো না। তো কি হয়েছে? তুমি আমার জীবনটা ধ্বংস করে ফিউন্সি নিয়ে ঘুরতেছো, আর তুমি এখন বলতেছো আমি সিন ক্রিয়েট করবো না? আমি অবশ্যই সিন ক্রিয়েট করবো, এবং তোমার সাথে আমার কথা আছে, তুমি এখন আমার সাথে যাবা। বোঝার চেষ্টা করো, চলে যাও। আমি বোঝার টাইম শেষ, আর কোনো টাইম নাই, তুমি চলো আমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। না ইরফান, ছাড়ো। এখন সিন ক্রিয়েটই হবে, তুমি সিন ক্রিয়েট করতেছো, তুমি সিন ক্রিয়েট করতেছো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট কথা। আসো আসো। হ্যালো, কি ব্যাপার, কার হাত ধরছেন আপনি? আমার খেয়াল। এই আপনি আমাদের মধ্যে কথা বলতেছেন? আপনি কে? হু আর ইউ? এই উই রাস্তা। এই চল, সাবধান করো। সুমন, সুমন,
ইরফান, ইরফান, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ 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 ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে প্রচন্ড ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? এসব তোমার কেমন ভালোবাসা ইরফান? বাস্তবতার নাম এনে যে পাগলামি করছো, একে ভালোবাসা বলে না। হ্যাঁ, তোমার বাস্তবতায় তো লোভের নেশা ঢুকছে, আর সেই বাস্তবতা আমি চাই না। তুমি তুমি লোভে অন্ধ হয়ে গেছো। আর তোমাকে তোমাকে অন্ধ করেছে তোমার এই পাগলামি ভালোবাসা, যার জন্য আজকের এই বাস্তবতাটা তুমি বুঝতে পারতেছো না। হ্যাঁ, আমি অন্ধ, তোমার জন্য। চুমর বাবু, চলো না, আমরা সব ভুলে যাই। এগুলো সব দুঃস্বপ্ন ছিল, আমরা আমরা সব ভুলে যাই। শোনো না, তুমি বলেছিলে আমাদের সুন্দর একটা বাসা হবে, খুব সুন্দর করে গুছিয়ে রাখবে, বলেছিলে না? চলো। ইরফান, ইরফান বোঝার চেষ্টা করো, তোমার আর আমার লাইফটা না আর আগের মতো নাই। আমার জীবনটা আমি একটু অন্য মানুষের সাথে সাজায় ফেলছি। যে মানুষটাকে তুমি আজকে আহত করে আমাকে উঠাই নিয়ে আসছো, ওই মানুষটার সাথে আমার সারাটা জীবন থাকা লাগবে। হি ইজ মাই ফিউচার। ইরফান প্লিজ, প্লিজ লিভ মি ইরফান প্লিজ। আমাকে আমার ভবিষ্যতের কাছে যেতে দাও ইরফান প্লিজ। টাকা, লো, ঢাকা, ইউরোপ, এগুলোর লোভে পাইছে তোরে না? মুক্তি চাস তুই? তোকে আমি মুক্তি করব সারা জীবনের জন্য। আমি তোকে মুক্তি করব, আমি তোকে মুক্ত করব। আমি বলেছিলাম না, তুই আমার এই পৃথিবীর আলো। যেই পৃথিবীতে তুই অন্যের বুকে থাকবি, সেই পৃথিবীর আলো আমার দরকার নেই। প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনে কোনো না কোনোভাবে চলে আসে প্রেম, আর ঠিক সেই মুহূর্তেই বদলে যায় জীবনের গতি ও অনুভূতির গভীরতা। একটা ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতে হয়তো হাজারো বাধা বিপত্তি পার করতে হয়, তবু যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো তার আপন মানুষটিকে হারাতে চায় না। ভালোবাসা মানে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে বারবার চেষ্টা করে যাওয়া প্রিয় মানুষটির অস্তিত্ব বাঁচিয়ে রাখা। ভালোবাসা মানে পথে বাধা থাকলেও হালনা ছাড়া এক নিরন্তর যাত্রা। বাস্তবতা এটাই, ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসা ফিরে আসে। বেজার শিহরণে উদাস মনটা হাসে, ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসা ফিরে আসে।